প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এনটিভির বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। সায়েন্স ইজ ফান অ্যান্ড ইন্টারেস্টিং অ্যান্ড টু মেক ইট ইজি ফর আস। আমাদের সাথে আছে প্রকৌশলী তামিম আহমেদ। ভাইয়া কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। ভাইয়া তুমি অনেক কপার ওয়্যার নিয়ে এসেছো, আমরা আজকে কি এক্সপেরিমেন্ট করব? আমরা আজকে ওয়্যারলেস চার্জিং এর সিস্টেমটাকে আর কি এক্সপ্লেইন করব। আমাদের কাছে দেখো একটা ওয়্যারলেস মডিউল আছে, যেটাতে আমরা যখনই ভোল্টেজ কানেক্ট করব তখন দেখব হচ্ছে এখানে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে। সো আমরা কিন্তু জানি যে যখনই আমরা কোনো ওয়্যারকে এরকম যদি গোল গোল করে পেঁচিয়ে যদি আমরা এরকম একটা সলিনয়েড তৈরি করি, সেক্ষেত্রে দেখা যাবে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতে। তো দেখো, আমি যখনই এখানে পাওয়ার দিচ্ছি বোর্ডটাতে, এলইডি জ্বলে উঠছে। আমার কাছে কিন্তু আগে থেকেই সেট করে রাখা একটা এলইডি আমি কিন্তু এই কপার ওয়্যারটার সাথে যে সলিনয়েডটা তৈরি করা হয়েছে সেটার সাথে কিন্তু আমি সংযুক্ত করে রেখেছি। সো দেখো, এর উপরে যখনই আমি কাছাকাছি আনছি, দেখো তো জ্বলে উঠছে না? গ্রিন এলইডিটা কিন্তু জ্বলছে। দেখে মনে হচ্ছে হয়তোবা আমার টাচ লাগছে, হয়তোবা আমি কোনোভাবে এখানে কোনো ম্যাজিক করছি, রাইট? তো এটা আমি আসলে করছি কিনা আমি একটু দেখানোর জন্য, কোনো কিন্তু সংস্পর্শে আসেনি। সো আমরা জানি যে কন্ডাক্টিভিটি বেসিক্যালি কিসের উপর ডিপেন্ড করে থাকে। আমি যখনই কানেক্ট করব তখনই কিন্তু কন্ট্যাক্ট হবে প্লাস কন্ডাক্ট হবে। তো আমার কাছে দেখো, এটা কিন্তু একটা ইনসুলেটিভ টাইপের একটা ম্যাটেরিয়াল আছে। আমি কিন্তু এটার উপরে এটা যখনই রেখে দিচ্ছি, তোমার কি মনে হয় এটার উপরে এটা রাখলে কি জ্বলার উচিত? এলইডি তো জ্বলার কথা না, রাইট? জ্বলার কথা না, কারণ কোনো কানেকশন তো নেই, কোনো কানেকশন নেই। কিন্তু দেখো, আমি যখনই এর উপরে রাখছি এটা কিন্তু জ্বলে উঠছে। এটা কি ম্যাগনেটিক ফিল্ডের কারণে? এক্স্যাক্টলি। তো আমি যখনই ব্যাটারি দিয়ে কানেক্ট করছি, সেখানে কিন্তু আমার একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করছে, এবং আমি তার অপোজিট প্রান্তে যখনই এটাকে যখন বসাচ্ছি তখন কিন্তু এইখানকার থাকা যে সলিনয়েডটা সেটা কিন্তু এই ম্যাগনেটিক ফ্লাক্সটাকে সে অ্যাবজর্ব করছে। দ্যাটস ওয়াই কিন্তু দেখো ইলেকট্রিক্যাল এনার্জি টু ম্যাগনেটিক ফিল্ডে কনভার্ট করছে, এবং ম্যাগনেটিক ফিল্ড টু ম্যাগনেটিক ফিল্ড, এবং বিপরীতে দেখো এখানে কিন্তু ইলেকট্রিক চার্জ বা ইলেকট্রিসিটিতে বা ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করছে, রাইট? সো আমাদের কাছে কিন্তু দেখো এরকম টাইপের আরও কয়েকটা এলইডি আছে। এখানে দেখো এলইডির নিচে কিন্তু এরকম একটা মডিউল টাইপের আছে, দেখে মনে হচ্ছে মডিউল টাইপের, বাট বেসিক্যালি এটার ভেতরে কিন্তু কপার ওয়্যারটা কিন্তু এরকম পেঁচানো আছে, কয়েল করা। এক্স্যাক্টলি। তো আমাদের এখানে যে কপার যে কয়েল টাইপের যেটা করা আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি এয়ার কোর টাইপের। কিন্তু এটার ভেতরে যখন আমি ব্যবহার করব, এটাতে দেখব হচ্ছে এটার ভেতরে কিন্তু কার্বন টাইপের কিছু ম্যাটেরিয়াল দেওয়া আছে, যেটা হচ্ছে ওই টাইপের কোরটা কিন্তু সেই টাইপেরই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। তো আমি দেখো এটাকে যখন এটা মাঝখানে বসাচ্ছি, এটা কিন্তু জ্বলছে, রাইট? হ্যাঁ, এই কেসে কিন্তু জ্বলছে। এক্স্যাক্টলি। সেক্ষেত্রে আমি যদি এটাকে আবার সরিয়ে নিই, দেখো এটা কিন্তু আবার নিভে যাচ্ছে। আবার যখন বসাচ্ছি তখন কিন্তু জ্বলছে, আবার সরালে কিন্তু নিভে যাচ্ছে। আমার কাছে কিন্তু সেম টাইপেরই আরেকটি এলইডি আছে, এটা হচ্ছে 7 কালার এলইডি বলা হয়ে থাকে। এই ধরনের এলইডি কিন্তু এসি কারেন্টে চলে, আর আমরা দেখো ব্যাটারিতে যেটা কানেক্ট করছে এটা কিন্তু ডিসি কারেন্ট, রাইট? সো আমাদের এই ক্ষেত্রে যদি এটাকে রাখা হয় তাহলে কিন্তু চলার কথা না। কিন্তু দেখো আমাদের এখানে কিন্তু একটা সার্কিট করা আছে। এখানে দেখো 100 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর দিয়ে সার্কিট করা, যাতে করে এটা ডিসিতেও কাজ করতে পারে, রাইট? আমি যখনই এখানে দিচ্ছি, দেখো 7টা কালার, এটা কিন্তু 7টা কালারই কিন্তু জ্বলছে, রাইট? সেম ওয়েতে আমার যদি এটা নিয়ে সন্দেহ থাকে, আমি যদি এখানে রাখি, সেক্ষেত্রে দেখব যে এটা কিন্তু তাও কিন্তু জ্বলছে, সামান্য, এটা বোঝা যাচ্ছে না, বাট এটা কিন্তু জ্বলছে, রাইট? সো আমি যখন এটার কাছাকাছি আনছি, এটা কিন্তু দেখো ইন্টেন্সিটি বেড়ে যাচ্ছে। আমরা ঠিক সেম টাইপেরই একটা সার্কিট তৈরি করব, যাতে করে আমাদের এখানে ওয়্যারলেস চার্জিং বা ওয়্যারলেস যে ইলেকট্রিসিটি হচ্ছে ট্রান্সফার করতে পারে, সেই টাইপের একটা সার্কিট বানাবো। তো আমাদের বেসিক টার্গেট থাকবে হচ্ছে আমাদের এই ধরনের কপার কয়েল তৈরি করে রাখা। তো আমার কাছে আগে থেকে কিন্তু কিছু কপার ওয়্যার কেটে রাখা আছে, এন্ড এগুলো সাধারণত আমরা কোথায় পেতে পারি? আমরা যেখানে মোটরের যে কপার, এক্স্যাক্টলি, হার্ডওয়্যার স্টোরে গেলে কিন্তু আমরা এখানে কিন্তু পাবো। আমি এখানে একটা অংশ কিন্তু এরকম বাইরে বের করে রাখছি, এবং আমি এটাকে হচ্ছে রোল করতে থাকবো। এবং কপার যেহেতু একটু রিজিড, সো রোল করার পরে কিন্তু এই শেপটা রিটেইন করছে। এরপর দেখো আমার যে প্রান্তটাকে এইভাবে বের করে রাখছিলাম, আমি কিন্তু এই প্রান্তটাকে কিন্তু বের করেই রাখছি। আমাদের একটা ছোট কাজ করতে হবে। আমরা এখানে গিয়ে আমরা এটাকে একটা ভাঁজ করব, একটা ফোল্ড করব। ফোল্ড করে আমরা হচ্ছে এটাকে আবার বিপরীত দিকে আবার
ঘোরাতে থাকবো। আমাদের বেসিক্যালি এখানে 3টা প্রান্ত লাগবে। সো 3টা প্রান্তকেই আমরা ব্যবহার করব, ব্যবহার করেই আমরা মূলত এই কয়েলটাকে ইউজ করব। ওকে। এন্ড এই ক্ষেত্রেও কিন্তু দেখো আমরা সেম নাম্বার অফ রাউন্ডসটা দিচ্ছি। আমরা টোটাল এখানেও কিন্তু প্রায় 30টা রাউন্ড দিয়ে নিব এবং রাউন্ড দেওয়ার পরে দেখো আমি হচ্ছে এটা যে 3টা প্রান্ত দরকার, সো আমি এখানে দেখো একটা ভাঁজ করে রাখছি যাতে করে আমরা পরবর্তীতে এটা ইউজ করতে পারি। সো আমাদের এখানে আমি একটু ছেড়ে নিব, কপার কিন্তু কাটতে হবে। আমরা এটা যদি বের করে নিয়ে আমরা এটা পরবর্তীতে কাজ করব। আচ্ছা, তার আগে আমাদের এই ফাঁকে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এই ফাঁকে আমাদের যে সার্কিটটা আমরা কি বানিয়ে নিই। তো আমাদের দেখো এখানে কিন্তু সার্কিট ডায়াগ্রাম আমাদের কিন্তু বিজ্ঞান বাক্সেতে কিন্তু এগুলো দেওয়া আছে। আমরা বেসিক্যালি এই সার্কিট ডায়াগ্রামটাকে ফলো করে আমরা এখানে সার্কিটটা বানাবো। এই সার্কিট ডায়াগ্রামটা কম্পারেটিভলি সিম্পল, জাস্ট একটা ক্যাপাসিটর রেজিস্টর দিয়ে আমরা করে ফেলতে পারছি। এক্স্যাক্টলি, আমাদের জাস্ট একটা ক্যাপাসিটর একটা রেজিস্টর দিয়েই আমরা কিন্তু এখানে ব্যবহার করতে পারছি। তো আমরা ঠিক সেম প্রসিডিউরগুলোই ফলো করব। এখানে আমাদের যেভাবে রাখা আছে আমরা ট্রানজিস্টরটাকে বসাবো। এখানে কিন্তু দেখো এটা বেজের সাথে কিন্তু আমাদের একটা রেজিস্টার কানেক্ট করা আছে। সো আমি হচ্ছে এখানে 560 ওহমের একটা রেজিস্টার হচ্ছে কানেক্ট করে দিব। এরপরে আমরা কিন্তু এখানে যে কয়েলটা আমরা যে বানিয়েছি সেটা কিন্তু আমাদের এই রেজিস্টার থেকে কিন্তু আমরা এখানে কানেক্ট করে দেব একটা প্রান্তে, আরেকটা প্রান্ত আমাদের ওপেন থাকবে, একটা প্রান্ত হচ্ছে আমাদের এখানে কানেক্টেড থাকবে। ওকে, আমি এখন পুরো বোর্ডটাতে পাওয়ার দিচ্ছি, আমরা এখানে কানেক্ট করলাম। এখন দেখো আমাদের যে আগে থেকে যেটা ব্যবহার করা হচ্ছিল আমরা সেই এলইডিটাকে আমরা এখন একটু দেখব এটা কাজ করে কিনা। দেখো আমাদের কাছে আনার আগেই কিন্তু লাইটটা কিন্তু জ্বলে উঠছে। সো এখানে কিন্তু অনেক বেশি আসলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে এবং সে কিন্তু ম্যাগনেটিক ফ্লাক্সটাকেই কিন্তু তার পাশের সলিনয়েডের দিকে কিন্তু পাস করছে। এবং আমরা কিন্তু দেখছি देयर इज নো কন্টাক্ট। এক্স্যাক্টলি, देयर इज নো কন্টাক্ট। আমরা যদি এটাকে আসলেই কন্টাক্টলেস করে দেখাতে চাই, তো আমরা কিন্তু এখানে দেখো এটা কিন্তু জ্বলে উঠছে। তো এখানে কিন্তু সেম ঘটনাটাই ঘটছে। আমরা যদি আগের যে মডিউলটাকে আমরা যে ব্যবহার করছিলাম, আমরা যদি সেম মডিউলটাকে যদি আবার ব্যবহার করে থাকি, দেখো এই ক্ষেত্রেও কিন্তু সেম ঘটনাটাই ঘটছে। আমাদের কাছে কিন্তু একটা বেশ বড় একটা এলইডি আছে এবং আমাদের আরও একটা কিন্তু কপার ওয়্যারটাকে কয়েল টাইপের বানানো হয়েছে। তো আমি যদি ঠিক এই প্রান্তটাকে সংযুক্ত করে দিয়ে আরেক প্রান্তে সংযুক্ত করি এবং আমি যদি কয়েলটাকে ঠিক এটার কাছাকাছি নিয়ে আসি, তখনও দেখো কিন্তু এটা কিন্তু জ্বলে উঠছে, রাইট? তো আমি যদি এটার মাঝখানে যদি আবারও এরকম একটা বোর্ড দিয়ে যদি আমি এখানে রাখি, তখনও দেখবো কিন্তু ঠিক জ্বলে উঠছে, রাইট? সো আমাদের এক্ষেত্রে যে ঘটনাটা ঘটছে, আমাদের এই যে পাওয়ার থেকে আমরা যে ইলেকট্রিক্যাল যে সার্কিটটা যেটা তৈরি করছি, এখানে যে ইলেকট্রিক্যাল যে পাওয়ারটা এটাকে টোটালি ম্যাগনেটিক ফ্লাক্সকে কনভার্ট করছে। অ্যান্ড সেম ওয়েতে আমাদের যে রিসিভার বলতে পারি বা এটাকে আমরা আউটপুটও বলতে পারি, সো আউটপুটে যে আমরা কয়েলটাকে ব্যবহার করছি সেই কয়েলটা কিন্তু ম্যাগনেটিক ফ্লাক্সটাকে গ্রহণ করছে। সো বেসিক্যালি সেই গ্রহণ করা ম্যাগনেটিক ফ্লাক্সটাকেই আবার ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করার জন্য আমরা কিন্তু এটাকে জ্বলন্ত অবস্থায় দেখছি। ভাইয়া, ম্যাগনেটিক ফিল্ড দিয়ে ওয়্যারলেস ইলেকট্রিসিটি পাসিং দেখানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে নিব। ভাই, আমি দেখতে পাচ্ছি তুমি ব্যাটারি এনেছো এন্ড উই হ্যাভ কপার কয়েলস। আমরা কি এক্সপেরিমেন্ট করছি? গত পর্বে কিন্তু আমরা একটা এক্সপেরিমেন্ট করেছিলাম যেখানে কিন্তু আমাদের ওয়্যারলেস ইলেকট্রিসিটি ট্রান্সফারের মডিউলটাকে আমরা ব্যবহার করেছিলাম। তো যদি আমাদের কারো কাছে যদি এরকম মডিউল না থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা একটা অল্টারনেট দেখব এখন। এক্স্যাক্টলি, আমরা একটা অল্টারনেট দেখব। সেক্ষেত্রে আমরা এরকম একটা সার্কিট ডায়াগ্রাম ফলো করব। তো সার্কিট ডায়াগ্রামটা খুবই সিম্পল, আমাদের বিজ্ঞান বাক্সতেই কিন্তু এই ধরনের সার্কিট ডায়াগ্রাম কিন্তু প্রোভাইড করা হয়ে থাকে। তো ব্যাটারির সাথে মোটরের কানেকশন দেওয়া আছে এবং মোটরের থেকে কিন্তু কয়েল এন্ড ইন্ডাক্টর 3 পিনের সাথে এক্স্যাক্টলি আমাদের 3 পিন ইন্ডাক্টরের সাথে আমাদের কিন্তু এটা কানেক্ট করা আছে। সো আমরা ঠিক সেম প্রসিডিউরটা ফলো করে আমরা এখানে একটা সার্কিট ডায়াগ্রাম তৈরি করে দেখব। সেক্ষেত্রে আমরা এখানে দেখো আমাদের একটা ব্যাটারি মডিউল টাইপের এখানে করা আছে। আমরা ক্রোকোডাইল ক্লিপ ইউজ করে আমরা ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে এটাকে কানেক্ট করে দিচ্ছি এবং আমাদের ব্যাটারির সাথে কি কানেক্ট করার কথা ছিল? মোটরটাকে কানেক্ট করার কথা ছিল। সো আমাদের এখানে কিন্তু একটা ব্রাশ মোটর আছে। সো ব্রাশ মোটর বেসিক্যালি কি করে থাকে, সে একটা ব্যাক ইএমএফ জেনারেট করে থাকে। সো ব্যাক ইএমএফ এর কারণে কিন্তু আমরা এখানে কয়েলে একটা ম্যাগনেটিক ফিল্ডও কিন্তু দেখতে পারবো। সো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এনার্জির জন্য একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে। এক্স্যাক্টলি, দেখো এখানে ক্রোকোডাইল ক্লিপের সাথে কিন্তু আমি সম্পূর্ণ সার্কিট ডায়াগ্রামটাকে ফলো করে আমরা এখানে কানেক্টেড করে দিয়েছি।
আমাদের মোটরটাতে আমরা দেখো এখানে কিন্তু যে পজিটিভ পাশটা আমি এখানে কিন্তু কানেক্ট করে দিচ্ছি। তুমি একটু কাইন্ডলি এটা ধরো তো, একটু এই পাশটা মোটরটা ধরো। আমাদের সার্কিট ডায়াগ্রামটাকেই ফলো করে কিন্তু আমরা এখানে যে ইন্ডাক্টরটা বা যে কয়েলটাকে আমরা ব্যবহার করছিলাম সেটার আমি এই প্রান্তটাকে কানেক্ট করে রাখি। মোটরটা কিন্তু চলছে, সো আমাদের মোটরটা কিন্তু চলছে, রাইট? তো আমি যখনই আগের যে এক্সপেরিমেন্টটাতে আমরা যেরকম করেছিলাম, যে এরকম একটা ইন্ডাক্টর বা আমরা একটা কপার কয়েলকে এরকম পেঁচিয়ে আমরা হচ্ছে এলইডি কানেক্ট করেছিলাম। দেখো তো এটাকে যখন আমরা কাছে আনছি, দেখো তো এটা জ্বলে উঠছে, এটাও কিন্তু জ্বলছে উইদাউট এনি কাইন্ড অফ কন্টাক্ট। এক্স্যাক্টলি। সো আমাদের এটাও কিন্তু জ্বলে উঠছে। তো আমরা কিন্তু এরকম ভাবে কিন্তু এটাকে ফলো করে কিন্তু আমাদের যদি মডিউল না থাকে সেরকম একটা সার্কিট ডায়াগ্রাম কিন্তু আমরা এরকম বানিয়ে নিতে পারি। এন্ড এখানে যত যা এলিমেন্ট আছে সবই কিন্তু আমাদের বাজারে বা আমাদের বাসার আশেপাশে যদি হার্ডওয়্যার দোকান থাকে আমরা সেখান থেকে কিন্তু অ্যাভেল করতে পারি। তো আমরা এখানে দেখো যে মোটরটা ইউজ করেছি সেটা কিন্তু একটা ব্রাস মোটর। সো আমি যে কথাটা বলেছিলাম একটু আগে যে ব্রাস মোটরে কিন্তু ব্যাক ইএমএফ জেনারেট করে। সো ব্যাক ইএমএফ জেনারেট করার কারণে কিন্তু আমাদের এখানে যে কপার যে কয়েলটা ক্রিয়েট করা আছে এখানে কয়েলে কিন্তু একটা ম্যাগনেটিক ফ্লাস্ক জেনারেট করে। অ্যান্ড সেম প্রসিডিউরে আমাদের ওই ম্যাগনেটিক ফ্লাস্কটা বিপরীতে আমরা যখনই এই ধরনের কপার কয়েলটাকে নিয়ে আসছি সে কিন্তু এই ফ্লাস্কটাকে সে কিন্তু গ্রহণ করছে, রাইট? সো যে কারণে কিন্তু আমাদের এখানে এলইডিটাও জ্বলে উঠছে। তো আমরা যদি এখানে অন্য কোনো টাইপের মোটর যদি ব্যবহার করে থাকি সেক্ষেত্রে কি হতে পারে, আগেই বলে রাখি এটা কিন্তু ব্রাস মোটরের জন্যই কিন্তু হবে, ব্রাসলেস মোটরে কিন্তু এই ধরনের ঘটনা ঘটবে না। আচ্ছা, তার আগে হচ্ছে আমরা ব্যাটারিটাকে এই কানেক্ট করব। সেক্ষেত্রে ব্ল্যাক পোর্শনটুকু ব্ল্যাক পোর্শনের সাথে অ্যান্ড হোয়াইট রেড পোর্শনটুকু রেড পোর্শনের সাথে আমি এখানে কানেক্ট করে দিচ্ছি। আমরা ঠিক সেম ওয়েতেই এই সার্কিট ডায়াগ্রামটাকে আর কি ফলো করছি আর কি। আমরা যখনই এটার সাথে এটা কানেক্ট করে দিব, দেখো তো এটা কিন্তু মুভ করছে, রাইট? সো আমাদের কিন্তু এই মোটরটাও কিন্তু কাজ করছে। তো আমি তাহলে এখানেও ঠিক সেম ভাবে একটু টেস্ট করে দেখি যে আমাদের এই এলইডিটাও কি ঠিকভাবে জ্বলছে কিনা। তো দেখো আমি যখন এটাকে কাছাকাছি আনছি তখন কিন্তু এটা জ্বলছে, বাট এটা কিন্তু খুবই হালকা ভাবে। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে এটা জ্বলবে, কিছু কিছু ক্ষেত্রে এটা জ্বলবে না, কারণ আমরা যে মোটরগুলো ব্যবহার করছি সেখানে যেহেতু ব্রাসের কারণেই ব্যাক ইএমএফ জেনারেট করছে, তো এটার কয়েল বা এটার ব্রাসের কোয়ালিটি বা এটার কোয়ান্টিটির উপরও কিন্তু অনেকটা ডিপেন্ড করে থাকে। সো এই জন্য দেখা যাচ্ছে হচ্ছে আমরা কিছু ক্ষেত্রে এটাতে লাইট জ্বলছে, কিছু ক্ষেত্রে লাইট জ্বলছে না। ভাইয়া তুমি এত রকমের পলিথিন কেন এনেছো? আমরা আজকে পলিথিনগুলোকে ফুদে ফোলাবো। আচ্ছা, তো তার আগে আমরা একটা কাজ করে দেখি, সেটা হচ্ছে আমাদের কাছে কিন্তু বেলুন আছে। আমরা সাধারণত কতটুকু ফুসফুস দিয়ে বাতাসটা গ্রহণ করে এবং কতটুকু ছেড়ে দিচ্ছি সেটা আমরা কি পরিমাণ ভলিউম ক্রিয়েট করছে সেটা আমরা একটু টেস্ট করে দেখি। দেখো আমি জাস্ট একবার ফুসফুস থেকে বাতাস ছেড়ে দেওয়ার জন্য কিন্তু জাস্ট এতটুকুই ফুলছে, রাইট? তো আমি যদি এটাকে দুইবার যদি ফুসফুস থেকে বাতাস ছেড়ে দেই তাহলে কতটুকু ফুলবে? ওকে, দেখো তো আগে থেকে কি ভলিউম একটু বেড়ে গেছে না? একদম কিন্তু ডাবল হয়ে গেছে, রাইট? তো আমরা এখন যদি পলিথিন দিয়ে যদি একটু ট্রাই করে দেখি, আমরা যদি ফু দিয়ে থাকি তাহলে কি হতে পারে। দেখো সর্বোচ্চ কিন্তু এতটুকুই বাতাস কিন্তু সে নিচ্ছে, রাইট? তো আমি এরকম যদি বড় পলিথিন নেই, খুবই স্বাভাবিক আমরা কিন্তু বাতাস দিয়ে যদি এটাকে ফু দিয়ে ফোলাতে থাকি এটা কিন্তু বোঝাও যাবে না আসলে কি হচ্ছে। তো আমরা একটু ট্রাই করে দেখব যে এই পলিথিনটাকে আমরা ফু দিয়ে কতবার ফু দিয়ে কিন্তু ফোলাতে পারি। ওকে, দেখো আমি কিন্তু 5 বার নিঃশ্বাস ছেড়েছি, তারপরে দেখো আমি কিন্তু সম্পূর্ণটা ফোলাতে পারিনি, এতটুকুই কিন্তু ফুলছে আর কি, রাইট? তো আমরা এখন একটু অন্যভাবে ফোলানোর ট্রাই করবো, রাইট? সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা মুখটা কিন্তু আর এটার সাথে লাগিয়ে ফু দিব না, আমরা একটু দূর থেকে ফু দিব। ওকে, আমরা কিন্তু এখন দেখছি ওয়ান ব্লোতে পুরোটা জিনিস ফুলে গিয়েছে। এক্স্যাক্টলি, আমরা জাস্ট কিন্তু একবার নিঃশ্বাস ছেড়ে দেওয়ার কারণে কিন্তু আমরা যে ফুটা দিয়েছি সেটাতে কিন্তু এনাফ। যদি আমরা 5 বার ফু দিয়ে যেরকম করছিলাম তার থেকে কিন্তু বেশি কিন্তু এটাকে ফোলাতে পারছি। এটার কারণ কি, আমরা যখন
কাছাকাছি থেকে যখন শ্বাসটা ছেড়ে দিচ্ছি বা আমরা যে বাতাসটা দিচ্ছি সেই বাতাসটা কিন্তু সম্পূর্ণটুকু কিন্তু যে দখল করে রাখলো আমরা জাস্ট ফুসফুসের বাতাসটুকুকেই দখল করছে, রাইট? কিন্তু আমি যখন দূর থেকে দিচ্ছি অ্যাটমসফিয়ারের উইন্ডটাও ভিতরে যাচ্ছে, এক্স্যাক্টলি, তখন আমাদের যে নিঃশ্বাস ছেড়ে দেওয়ার কারণে বা ফু দেওয়ার কারণে যে বাতাসের এয়ার ফ্লো, ওই এয়ার ফ্লো এর কারণে কিন্তু সাইডে থাকা যে বা এর সংস্পর্শে থাকা বাতাসের যে কণাগুলো সেগুলো কিন্তু একটা ফোর্স ফিল করে, এবং সে কারণেই কিন্তু বাহিরের আশেপাশে থাকা বাতাসগুলো কিন্তু এর ভেতরে চলে যায়, এবং চলে যাওয়ার কারণে কিন্তু আমরা জাস্ট একবার ফু দেওয়ার কারণে কিন্তু এটা ফুলে যাচ্ছে। আচ্ছা, রাইট? আমরা কিন্তু আরেকটা ওয়ে ফলো করতে পারি। আমরা যদি ফু না দিয়ে জাস্ট এইভাবে, তাহলে কিন্তু এন্টায়ার পলিথিনটাই ফুলে গেল। এক্স্যাক্টলি, আমাদের সেক্ষেত্রে কিন্তু ফু দিতে হচ্ছে না, আমরা জাস্ট এটাকে যদি একটু ধাক্কা দিই বা আমরা এটাকে একটা মোশন ইউজ করি, ফোর্স ক্রিয়েট করে থাকি, তাহলে এর বাহিরে থাকা বা আশেপাশে থাকা বাতাসগুলো কিন্তু এর ভেতরে প্রবেশ করছে, এবং আমরা একটা ফুল ভলিউমটাকেই কিন্তু এটাকে কভার করে ফেলতে পারছি, যার জন্য কিন্তু আমাদের ফুও দেওয়া লাগছে না, আমাদের নিঃশ্বাসও ছাড়া লাগছে না, এবং আমাদের যে 5 বারে যতটুকু ফুল ছিল এখন কিন্তু জাস্ট শুধু একটা হাতের ধাক্কাতে কিন্তু এটা ফুলে যাচ্ছে। আই উইশ বেলুন এত ইজি ভাবে ফুলানো যেত। অবশ্যই। তো কেমন লাগলো আজকের এক্সপেরিমেন্টগুলো? ভাই আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং আমাদের বন্ধুরা কিন্তু একজন আরেকজনকে চ্যালেঞ্জ দিতে পারবে যে কে কত বড় পলিথিন ফোলাতে পারলো। ভাইয়া এত অ্যামেজিং এক্সপেরিমেন্টের জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। তাহলে আজকে আমরা বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমরা যদি আমাদের কোনো এক্সপেরিমেন্ট মিস করে থাকো বা রিওয়াচ করতে চাও, এগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এনটিভি শোজে অ্যাভেলেবল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এনটিভির সাথেই থেকো। ধন্যবাদ।